देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। जलवायु परिवर्तन का असर अब केवल मौसम तक सीमित नहीं रह रहा है, बल्कि यह पूर्वी हिमालय और तराई क्षेत्र के आजीविका, खेती, पर्यटन और ऊर्जा जैसी मूल संरचनाओं पर सीधा प्रभाव डाल रहा है। इन्हीं ज्वलंत मुद्दों पर उत्तर बंगाल विश्वविद्यालय के वीसी कॉन्फ्रेंस हॉल में एक महत्वपूर्ण परामर्श का आयोजन हुआ। कार्यक्रम में जैविक किसान संघ और DRDC, WBREDA, बागवानी विभाग और अन्य सरकारी विशेषज्ञों के साथ साथ रिसर्च स्कॉलर्स, प्रोफेसर्स और स्थानीय नीति निर्माता शामिल हुए। दिन भर की चर्चा में ये बात उभरकर सामने आई कि कैसे जलवायु जनित संकट जैसे अनियमित बारिश, भूस्खलन, जैव विविधता में गिरावट और चाय एवं संतरे की परंपरागत खेती पर असर बढ़ता जाता है। यह परामर्श स्थानीय स्तर पर टिकाऊ और न्याय संगत विकास की दिशा में ठोस रणनीतियों को तैयार करने के उद्देश्य से आयोजित किया गया था, जो न केवल पारिस्थितिक स्थिरता बल्कि सामुदायिक लचीलेपन को भी बढ़ावा देगा। आज के राजक असर দুজন মিলে আমরা দুটো সংগঠন যারা কোলাবোরেট করেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাথে, এবং এই কনসালটেশনটা হচ্ছে একটা মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন, যেখানে NGO লোকেরা রয়েছে, পঞ্চায়েত থেকে লোকেরা রয়েছে, ইউনিভার্সিটি একাডেমিস্টরা রয়েছেন, রিসার্চ স্কলাররা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, প্রফেসররা রয়েছে, এবং সবাই একত্রিত হয়েছি এই উদ্দেশ্য নিয়ে যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে সেগুলো তো আমরা জানি, সেগুলো নিয়ে মানে আলোচনার মূল বিষয় না, কিন্তু এই ক্লাইমেট ক্রাইসিসটাকে কীভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের জীবনে, তার জন্য তাহলে এটা মাথায় রেখে আমাদের জীবনশৈলী, আমাদের জীবিকাগুলো কী হতে পারে, এবং এই ক্রাইসিসটাকে একটা অ্যাডাপ্ট করা আর একটা মিটিগেট করা, মানে ওটাকে লাঘব করা, কমানোর জায়গাটার জন্য কি কি পরিকল্পনা হতে পারে আগামী দিনে। যেমন পরিকল্পনার মধ্যে ধরুন সোলার এনার্জি নিয়ে কাজের জায়গাটা, তারপরে এই যে অল্টারনেটিভ লাইভলিহুড, চায়ের ক্ষেত্রে কী কী করা যেতে পারে, ম্যান্ডারিন অরেঞ্জ যেটা আমাদের নর্থ বেঙ্গলের ঐতিহ্য, চায়ের সাথে সাথে আর একটা, সেই জায়গাটা নিয়ে কীভাবে দেখা যেতে পারে, বা নর্থ বেঙ্গলের যে পরিবর্তিত ভূপ্রকৃতি, কারণ অনেক সময় অনেক বন্যা হচ্ছে, নানা রকমের ভূপ্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, তো সেখানে কী ধরনের চাষাবাদ হতে পারে যেটা মানুষের জন্য আগামী দিনে লাভদায়ী হতে পারে, যাতে তাদের হঠাৎ করে খুব একটা অসুবিধার মধ্যে না পড়ে যেতে পারে, তার জন্য যেন এই ট্রানজিশন পিরিয়ডটা জাস্ট মানে ন্যায়সঙ্গত হয়, মানুষ যেন শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে যে তাদের এই ক্লাইমেট ক্রাইসিসের সময় কী করা উচিত, কীভাবে তাদের জীবিকা নির্বাহ করা উচিত, এইটা মাথায় রেখে আজকের অধিবেশনটা আয়োজন করা। কি মেজার্স আপনারা নিচ্ছেন ফর দ্য যেসব ফ্লাড এফেক্টেড এরিয়াসের জন্য? হ্যাঁ, তো সেগুলো নিয়ে এই প্যানেলে যারা প্যানেলিস্টরা রয়েছেন তারা আলোচনা করবেন, তারা এক্সপার্টরা রয়েছেন ইউনিভার্সিটি থেকে, এবং যারা সরাসরি ফিল্ডে কাজ করেন, এবং টি গার্ডেনেরও যারা অ্যাসোসিয়েশনের কী বলবো যারা মুখ্য আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, তো তারা অ্যাকচুয়ালি আজকে সারাদিনে আলোচনা করছেন যে কীভাবে কী করা যেতে পারে এই ফ্লাডগুলোকে মাথায় রেখে, বা চায়ের যে মানের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ আমি সব জায়গায় অবনতি বলবো না, কিন্তু পরিবর্তনটা যে হচ্ছে তাহলে সেই জন্য কি করা উচিত, কী কী আইডিয়া শেয়ারিং হওয়া উচিত, তো এই পুরো বিষয় নিয়ে আলোচনা। এটা কি মূলত জলবায়ু পরিবর্তনের কারণে কি আপনি মনে করছেন? এটার পেছনে অনেক কারণ রয়েছে, তার মুখ্য কারণ যদি আপনি একটা ইন্টারসেকশন হিসেবে দেখেন, হ্যাঁ এক তো জীবিকা, এক তো মানুষের টাকা পয়সা, তাদের আর্থিক পরিস্থিতি, এগুলো তো রয়েছে, কিন্তু এই যে জলবায়ুটা যে পরিবর্তিত হচ্ছে, এবং ধরুন আজকে নদী শুকিয়ে যাচ্ছে, নদীকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা ছিল, কারণ তারা ছোটো মাছ ধরতো, নদীতে অনেক সময় আরও নানা রকমের জীবিকা অর্জন করতো, কিন্তু সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষ বাধ্য হচ্ছে বাইরে মাইগ্রেট করতে। আজকে যদি চা বাগানগুলো বন্ধ হয়ে যায়, চা বাগানের মান পড়ে যায়, চাষের তো স্বাভাবিক মানুষকে মাইগ্রেট করতে হচ্ছে। তো ক্লাইমেটের ইস্যুটাকে, জলবায়ুর ইস্যুটাকে কিন্তু বাদ দিয়ে কোনো কথাই বলা যাবে না, এটা একটা খুব প্রত্যক্ষ এবং পরোক্ষ জায়গা রাখে এই সমস্ত যে পরিবর্তনটা, এই শিফটটা, সেটাকে কেন্দ্র করে। নাম আপনার নাম? আমার নাম দেবস্তুতি গোস্বামী, আমি প্রাজকের সাথে